বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই, তারপরও মাঠে মানুষ কেন? আমারে জিজ্ঞেস করতেছে কিসের জন্য ভাই, আমি তো জানি না। পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। ছাত্ররা যদি মনে করে যে না, আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। সেন্ট্রি, ওকে হাজতে বন্দি করো। গাইস, আজকের ভিডিওতে আপনাদের মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সুমন কাকুকে হালকার উপর ঝাপসা মেরে রোস্ট করা হবে। কেন? ইদানিং আপনাদের মানবতার ফেরিওয়ালা অনেক বক্তব্য দিচ্ছে, কিন্তু এই বক্তব্যে আমরা কেউ কিছু বলি নাই। সঠিক বলেছেন। কিন্তু আপনাদের এই মানবতার ফেরিওয়ালা এটা কেমন বক্তব্য দিল? ছাত্ররা যদি মনে করে যে না, আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। এইটা কি কোনো কথা? এই টপিক নিয়ে একটু পরে কথা হবে, তবে মানবতার ফেরিওয়ালা যে আরো অনেক কিছু বলেছে সেগুলো আগে শুনে আসি। প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি আমরা। আরে মানবতার ফেরিওয়ালা, আমাদের শহীদ ভাইদের আত্মার মাগফিরাত তো মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আপনারা সকলেই করছেন, কিন্তু তাদের কোনো বিচার করছেন না। এটা স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত, যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত, আমরা সাহায্য করতে চাই। গুড, ভেরি গুড। আরে মানবতার ফেরিওয়ালা, আপনার ওই আইনি প্রক্রিয়া আপনার আইনি পোশাকের পকেটে রাখেন। আপনার এই আইনি প্রক্রিয়া যে কার বিচার করেন সেটা ইতিমধ্যে জাতির কাছে প্রমাণিত। আমাদের আবু সাইদ ভাইকে গুলি করে হত্যা করলো পুলিশ, আর এই আইনি প্রক্রিয়া করে আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার করলো 16 বছরের মাহিম ভাইকে। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 16 বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল। আর এটা হলো বাংলাদেশের আইনি প্রক্রিয়া। আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবেই দেখতে চান না, তাই এই আন্দোলনে তো আমরা সব একমত না। আপনার বুদ্ধি ভাই, আপনাদের মানবতার ফেরিওয়ালা থেকে জনগণের একেবারে মনের কথা বলে দিল। তবে কাকা, জনগণ সরকারের পতন চাইলে এখন পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীরা কেউ কিন্তু সরকারের পতন চাইনি, সরকারের কাছে দাবি চাইছে, দাবি সরকারের পতন নয়। আমরা কোনোভাবে 9 দফা দাবি আদায় ছাড়া ঘরে যেতে পারি না। আজকে আমরা আমাদের যৌক্তিক দাবি 9 দফা দাবি নিয়ে রাজপথে দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আমাদের অসংখ্য। কাকা, এত বেশি বোঝা ভালো না, এক লাইন বেশি বোঝেন থেকে আপনার মাথা চুল অর্ধেক হারাই ফেলছেন। মাথা নষ্ট। আর গাছ, আমাদের এই ফেরিওয়ালা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু আপনারা কিন্তু খুঁজে পাবেন। কিন্তু কাকা আমাদের দুই নৌকে পা দিয়ে দাঁড়িয়ে আছে, একবার ছাত্রদের পক্ষে কথা বলছে আর একবার দলীয় পক্ষের হয়ে কথা বলছে। তার মাগফিরাত কামনা করতেছি আমরা সব সময় এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি। ফেরিওয়ালার এই কথা বলার জন্য আপনারা সবাই একটা হাততালি মারেন। মন্ত্রীপদ থেকে সরাই দিলে আমাদের শহীদ ভাইদের বিচার হয়ে গেল। পরিবারের মানসিক শান্তির স্বার্থে এই কিছু লোককে সরাই দিলে আমার কাছে মনে হয় আন্দোলনটা অনেকাংশে কমে যাবে বলে আমার বিশ্বাস। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তো আপনাদের মানবতায় ফেরিওয়ালারা, আমি আর বেশি কিছু বলবো না, আপনারাই কমেন্টে বলেন, তবে এই ভিডিওটা দেখেন। ছাত্রছাত্রীদের মনে যে প্রভাব পড়ছে এই প্রভাব থেকে বেরোয় আসতে হবে, এদেরকে একটা শান্তির জায়গায় সান্ত্বনা আমাদেরকে দিতে হবে, আমাদের কিছু লোককে এই জায়গা থেকে সরে যেতে হবে। মানে এখানে আপনারা কি বুঝলেন? যে সকল ভাই আমাদের শহীদ হচ্ছে তাদের পরিবার এবং যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছে জাস্ট তাদের সান্ত্বনা দেওয়া হবে, এর বেশি কিছু না। আর এই হলো আপনাদের মানবতার ফেরিওয়ালা। আবার বড় গলায় বক্তব্য দিচ্ছে। হয় ছাত্ররা যদি মনে করে যে না, আমি এমপি হিসাবে রিজাইন করলে এদের জন্য শান্তি হবে, তাও দেশটা শান্তি হবে, আমি লিখে দিয়ে যাচ্ছি আমি রিজাইন করব। কাকা, আপনার এমপি পদ থেকে পদত্যাগ করে আপনার ফেরি ব্যবসা করা উচিত। ওমা কাকার কথা অনুযায়ী যে আমার কমেন্ট বক্স চেক করে দেন, আমার মনে হয় 90% লোক এই মানবতার ফেরিওয়ালার পদত্যাগ চাবে। Oh my god. কি গাইস, তাই না? আর যদি তাই হয়ে থাকে তাহলে দেরি কেন, ভিডিওতে কমেন্ট বক্সে একেবারে ভরে দেন। ঠিক আছে, ঠিক আছে। সো গাইস, আপনাদের মানবতার ফেরিওয়ালা নিয়ে শীঘ্রই আরো একটা ভিডিও আসবে, আপনাদের বোনাস হিসেবে অগ্রিম জানিয়ে দিলাম। তাই এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে নেয় এবং পেজ হয়ে থাকলে ফলো করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।